সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সওয়াব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরো বেশি। যেমন ধরেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নাম্বার 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, অধ্যায় নাম্বার 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নাম্বার 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরো একটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল। সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সওয়াব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরো বেশি। যেমন ধরেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নাম্বার 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, অধ্যায় নাম্বার 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নাম্বার 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরো একটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 589। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পাঠ করে সূরা ইখলাস 10 বার, সে নিজের জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করলো। যদি কেউ পাঠ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার,